বাংলাদেশের বিজিবির সীমান্ত সম্মেলনের জন্য ভারত না গিয়ে বরং চায়না এবং পাকিস্তানে যাওয়া উচিত। ওখানে গিয়ে ওই দুই দেশের সীমান্ত বাহিনীর সাথে, যারা ভারতেও বর্ডারে কাজ করে, আলোচনা করে তাদের সাথে সীমান্তরক্ষী বাহিনী বিনিময় করা যায় কি না সেইটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার। যেমন বাংলাদেশ থেকে 200 বিজিবির 100 যাবে পাকিস্তানে, আর 100 যাবে চায়নাতে, যারা পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারত পাকিস্তানে কাজ করবে, ভারত পাকিস্তান বর্ডারে কাজ করবে, আর চাইনিজ সীমান্তরক্ষী বাহিনীর সাথে চায়না ভারত বর্ডারে কাজ করবে। একইভাবে পাকিস্তান থেকে যাবে 200 সীমান্তরক্ষী বাহিনী, এর 100 আসবে বাংলাদেশে, আর 100 যাবে চায়নাতে। ওরা একইভাবে ভারত চায়না বর্ডারে কাজ করবে, আর ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশের বিজিবির সাথে কাজ করবে। ওই একইভাবে চায়না থেকে 200 সীমান্তরক্ষী বাহিনীর 100 যাবে পাকিস্তানে, যারা ভারত পাকিস্তান বর্ডারে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর সাথে মিলে কাজ করবে, আর 100 আসবে বাংলাদেশে। ওরা বিজিবির সাথে মিলে বাংলাদেশ ভারত বর্ডারে কাজ করবে। কেন এই ধারণার কথা বললাম? কারণ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন হয় প্রতি বছর, কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয় না, পুশিন বন্ধ হয় না। এই পদক্ষেপে মোদির গদি তো গরম হবেই, প্লাস সীমান্ত হত্যা বন্ধ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে। আর এই 3 দেশের সীমান্তরক্ষী বাহিনীর 3 দেশের সাথে থাকা ভারতের বর্ডার সম্পর্কে যৌথ ধারণা হয়ে গেলে যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে তারা বেশ ভালো সক্ষমতা দেখাতে পারবে, এটাও ভাবা যায়। ধন্যবাদ সবাইকে।